আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি। মাছ চচ্চড়ি করার জন্য এখানে আলু ঝুরি করে কেটে নিয়েছি টমেটো, শিম, পেঁয়াজ পাতা এবং ট্যাংরা মাছ। মূল রান্নায় চলে যাচ্ছি। পাতিলে ট্যাংরা মাছ নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিব শুকনো মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপর এর মধ্যে দিব জিরা বাটা। এবার ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট মাছটা একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে। এটা ছিল রান্নার প্রথম অংশ। এবার আমরা রান্নার দ্বিতীয় অংশে চলে যাব। পাতিলে আলু কুচি দিয়ে দিলাম শিম, পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা। এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন টমেটো এর মধ্যে দিলাম না কেন। টমেটোটা এখন দিব না, পরে অ্যাড করব। আর এই হাতে মাখার চচ্চড়িটা কিন্তু অন্যরকম টেস্ট হয়। আপনারা চাইলেই বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাখানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে আর কোনো পানি দিব না। এবার পাতিলটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। পানিটা ফুটে উঠেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। টমেটো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। টমেটো সিদ্ধ হতে খুব অল্প সময় লাগে, সেই কারণে টমেটোটা পরে অ্যাড করেছি। পানিটা খুব ভালো মতো ফুটে উঠেছে, অর্থাৎ আমাদের রান্না শেষ। টমেটো সহ সব সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, রান্নাটির সাথে আপনারা পরিচিত কিনা তা আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।